তার নাম হচ্ছে মাল্টিমিটার, অ্যানালগ মাল্টিমিটার। তার নাম হচ্ছে ক্লিপ অন মিটার। ক্লিপ অন মিটারের সাহায্যে আমরা তার না কেটে সরাসরি কারেন্ট পরিমাপ করতে পারবো। হচ্ছে একটা ওয়াট মিটার। এই বাতিটা ওয়াট নিচ্ছে হচ্ছে 100 ওয়াট এবং এটার পাওয়ার ফ্যাক্টর খুবই ভালো, 1.00 আছে। এই হাতলটাকে আমরা যদি মিনিটে 120 বার ঘুরাই, তাহলে আমার হাতে যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মাল্টি ফাংশনাল মিটার। এই মিটারটাকে অ্যাম্পিয়ার মাপার ক্ষেত্রে ব্যবহার করি বেশি। তো এইখানে যে সিটি কয়েল আছে, এই সিটি কয়েলের ভিতর দিয়ে আমরা এই যে ফেস্তারটা আছে, এই ফেস্তারটাকে নিয়ে বাতিতে সংযোগ করে দিচ্ছি। এটা খুব পপুলার একটা ডিজিটাল মাল্টিমিটার, এটা সানোয়া ব্র্যান্ডের। এটি হচ্ছে এনার্জি মিটার। এটি মূলত একটি সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। আরপিএম পরিমাপ। আমার নাম জয়চন্দ্র নন্দী। আমি হচ্ছে অ্যাসেটের আয়ত্তাধীন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্সের 3 মাস মেয়াদি কোর্সে নিয়মিত একজন ছাত্র। আমার প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে বিটাক, ঢাকা। তো আজকে আমি আপনাদেরকে মিটারের সাহায্যে ইলেকট্রিক্যালের বিভিন্ন রাশি পরিমাপ করে দেখাবো। প্রথমেই যে আমরা মিটারটি দিয়ে রাশি পরিমাপ করব তার নাম হচ্ছে মাল্টিমিটার। এই মাল্টিমিটার দিয়ে আমরা ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, কন্টিনিউটি টেস্ট করতে পারবো। তো শুরুতে আমরা হচ্ছে ডিসি ভোল্ট পরিমাপ করে দেখাবো। তো মাল্টিমিটারের এই যে দুটি তার দেখতে পাচ্ছেন, একে বলা হয় প্রবস, এবং এই যে প্রান্তটি দেখতে পাচ্ছেন যেটি দিয়ে আমরা সিলেকশন করব তাকে বলা হয় সিলেকশন নবস। তো আমরা সিলেকশন নবটিকে ঘুরিয়ে ডিসি 20 ভোল্টে রাখবো। যেহেতু আমরা একটি 9 ভোল্ট ডিসি ব্যাটারির ভোল্টেজ পরীক্ষা করব, তাই আমরা এর চেয়ে বেশি ভোল্টেজ অর্থাৎ তার কাছাকাছি একটি ভোল্টেজ লেভেলে রাখবো। তাই আমরা 20 ভোল্টের সিলেকশনে রেখে এবার আমরা টেস্ট করব। তো প্রপসের পজিটিভ প্রান্ত হচ্ছে লালটি এবং নেগেটিভ প্রান্ত হচ্ছে কালোটি। তো এই ব্যাটারির ছোট প্রান্ত পজিটিভ ও বড় প্রান্তটি হচ্ছে নেগেটিভ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 1.39 ভোল্ট। যদিও এটা 9 ভোল্টের ব্যাটারি, কিন্তু এর 9 ভোল্ট নেই, তার মানে আমরা বুঝতে পারছি যে ব্যাটারি তার কার্যক্রম হারিয়ে ফেলেছে। তো আমরা চার্জ নেই। তো এই পর্যায়ে আমরা আরেকটি ব্যাটারি মেপে দেখতে পারি। এই যে এই ব্যাটারিটির ভোল্টেজ পাচ্ছি আমরা 6.81। তো এই ব্যাটারিটি বোঝা যাচ্ছে মোটামুটি ভালো, তাও 9 আসলে আমরা বুঝতে পারতাম যে ব্যাটারিটি একদম ঠিক আছে। তো এখন আমরা একটি পেন্সিল ব্যাটারি মেপে দেখব। আমরা সাধারণত জানি পেন্সিল ব্যাটারি হচ্ছে 1.5 ভোল্টের। তো আমরা তার থেকে বেশি 2 ভোল্টের সিলেকশনে নিয়ে নিব। তো এই যে এই প্রান্তটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেন্সিল ব্যাটারিটির ভোল্টেজ হচ্ছে 1.432, অর্থাৎ এটি যেহেতু 1.5 ভোল্ট তাই এই ব্যাটারিটি ঠিক আছে। তো এখন আমরা এসি ভোল্টেজ মেপে দেখব। তো আমাদের বাংলাদেশের এসি, আমাদের যে সরবরাহ লাইনে, ডিস্ট্রিবিউশন লাইনে যে ভোল্টেজ আছে তা সাধারণত 220 থেকে আমরা 230 পেয়ে থাকি। তো তাই আমরা এখানে 200-র উপরে যে নবটি আছে সিলেকশন নব, সেটি হচ্ছে 750 ভোল্ট, সেখানে রেখে আমরা প্যারালালে কানেকশন করব। এটা হচ্ছে এসি বিদ্যুৎ মাপবো। হ্যাঁ, যে এসি সিগন্যালটা হচ্ছে একটা ঢেউয়ের মতো, ভোল্টেজের সাথে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি সিগন্যাল, আর আপনারা উপরে যেটা দেখতে পেয়েছেন একটা দাগ দিয়ে ডট ডট ডট, সেটা হচ্ছে ডিসি সিগন্যাল। তো এখন আমরা এই ভোল্ট মিটারটিকে অবশ্যই আপনারা মনে রাখবেন, ভোল্ট মিটার সরাসরি প্যারালালে কানেকশন করতে হয়। তো আমরা এখন হচ্ছে সংযোগ দিব। আমরা সংযোগ দিয়েছি প্যারালালে। আপনারা মিটারে দেখতে পাচ্ছেন যে 230 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের বর্তমানে 230 ভোল্ট রয়েছে। তো এই পর্যায়ে আমরা হচ্ছে কন্টিনিউটি টেস্ট করব। কোন একটি পরিবাহীর তার নিরবিচ্ছিন্ন সংযোগ দিচ্ছে কিনা তা আমরা কন্টিনিউটি টেস্টের মাধ্যমে দেখতে পাবো। আপনাদেরকে একটি আমি প্রোবস দেখাচ্ছি। এই প্রোবসের ভিতরে তারের কন্টিনিউটি ঠিক আছে কিনা, এই আপনারা একটি প্রোবস দেখতে পাচ্ছেন। এই প্রোবসটির কন্টিনিউটি ঠিক আছে কিনা তা চেক করার জন্য আমরা এই যে এখানে যে কন্টিনিউটি যে সিলেকশন পয়েন্টটি আছে সেটি নিব। সেটি নিয়ে আমরা দুই প্রান্তে ধরলে একটি বাজার প্রেস করবে, তখনই আমরা বুঝতে পারবো যে কন্টিনিউটি ঠিক আছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাজার আওয়াজ করছে, তার মানে আমরা বুঝতে পারছি এই তারটি ঠিক আছে, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারবে। তো আমরা আরেকটি লাইট নিয়ে দেখি। যেমন এই যে আমরা লাইটটি দেখতে পাচ্ছি, এই বাতিটি ঠিক আছে কিনা তা আমরা
এখানে যেহেতু বাজার জ্বলছে না, তাই আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। যদি কোনো একটা লোডের ওহম মানে অর্থাৎ রেজিস্ট্যান্স যদি 10 ওহমের বেশি হয়, তাহলে বাজার কখনো আওয়াজ করবে না, কিন্তু 10 ওহমের নিচে হলে তা আওয়াজ করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 65 ওহম, অর্থাৎ আপনারা বুঝতে পারবেন যে এই বাতির কন্টিনিউটি ঠিক আছে। তো ঠিক আছে, এখন তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যেহেতু আমরা আগে এই কন্টিনিউটি দিয়ে এই বাতির রেজিস্ট্যান্সটি পেয়েছিলাম, কিন্তু এখন আমরা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি এখানে মাল্টিমিটারের মধ্যে রেজিস্টার মাপার সিলেকশন পয়েন্ট রয়েছে। তো যেহেতু এখানে 200 ওহম থেকে প্রায় 200 মেগা ওহম পর্যন্ত আমরা রেজিস্ট্যান্স মাপতে পারবো। তো যেহেতু এই বাতির রেজিস্ট্যান্স 200 ওহমের বেশি নয়, তাই আমরা 200 ওহমের সিলেকশন পয়েন্টে রেখে তারপরে আমরা এই বাতির রেজিস্ট্যান্স পরীক্ষা করব। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বাতির রেজিস্ট্যান্স দেখাচ্ছে 65 ওহম। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা মাপবো হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর মাপার জন্য এখানে মাল্টিমিটারে একটি সিলেকশন নব রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এফ লেখা আছে, অর্থাৎ মাইক্রোফ্যারাড। তো এই ক্যাপাসিটর মাপার জন্য আপনাদেরকে এই নবটি সিলেকশন করে নেবেন এবং এই ক্যাপাসিটরে কিছুক্ষণ ধরে রাখলে আপনারা রেটিং দেখতে পাবেন মিটারে। তো এখানে রেটিং দেখা যাচ্ছে 2.5 মাইক্রোফ্যারাড। এই ক্যাপাসিটিটি সাধারণত 2.5 মাইক্রোফ্যারাড, তাই এই ক্যাপাসিটরের রেটিংটি ঠিক আছে। তো আমরা আমাদের আরও একটি ক্যাপাসিটর রয়েছে, সেটি মেপে আপনাদেরকে এখন দেখাবো। আমরা যদি এখানে ধরি, কিছুক্ষণ পরে রেটিং দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 25.26 মাইক্রোফ্যারাড। তো আপনাদেরকে যদি আমরা দেখাই, এখানে এই যে 25 মাইক্রোফ্যারাড কথাটি আছে, এই যে দেখা গিয়েছে। তো অর্থাৎ আমরা এই মাল্টিমিটারের মাধ্যমে আমরা ক্যাপাসিটর কিভাবে মাপতে হয় তা শিখে গেলাম। আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে কিছুক্ষণ ধরে রাখতে হবে, কিছুক্ষণ ধরলে আমরা হচ্ছে ক্যাপাসিটরের রেটিং পেয়েছি। আপনারা সবসময় মনে রাখবেন ক্যাপাসিটর সাধারণত 25.25 মাইক্রোফ্যারাড, এটা ক্যাপাসিটরের একক। তো আমরা এখন কারেন্ট মাপবো। কারেন্ট মাপার পূর্বে আপনাকে 3টি জিনিস খেয়াল করতে হবে। সেটি হচ্ছে আমরা যে কারেন্ট মাপবো তার জন্য আমাদেরকে সিলেকশন যে পয়েন্টে রয়েছে সেটিকে ঘুরিয়ে কারেন্টের দিকে আনতে হবে। তো এই মাল্টিমিটার দিয়ে আপনারা এসি এবং ডিসি দুইটি কারেন্টই মাপতে পারবেন। তো আজকে আমরা এখন হচ্ছে আমরা এসি কারেন্ট মেপে দেখাবো। তো আমরা 20 অ্যাম্পিয়ার সিলেকশন পয়েন্টে রাখবো। তো এটা হচ্ছে প্রথম শর্ত, আপনারা সিলেকশন নবটিকে ঘোরাবেন। তারপর হচ্ছে এই যে প্রোবসটা আছে, এই কারেন্ট মাপার জন্য প্রোবসকে রাখতে হবে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা প্রোবসটা রাখলাম। আর আপনারা এতক্ষণ যে আমরা ভোল্টেজ, ওহম এবং ক্যাপাসিটর এবং আমরা কন্টিনিউটি মেপেছি, তা মাপার জন্য আমাদের অবশ্যই এই প্রান্তে আমাদের যে লাল তারটি আছে, লাল প্রোবসটি আছে, সেটা এখানে জয়েন করতে হবে। আর কারেন্ট মাপার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এখানে রাখতে হবে। আপনারা এটা খুবই খেয়াল রাখবেন। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। আমাদের তৃতীয় কাজ হচ্ছে আমরা একটি লোড দিয়ে কারেন্ট মাপবো। সরাসরি কখনো কারেন্ট মাপা যায় না, কারেন্ট মাপার জন্য আমাদের একটি লোডের প্রয়োজন হয়। তো আমরা এখানে একটি লোড নিব, তা হচ্ছে এই মিটারের সাথে, মাল্টিমিটারের সাথে সিরিজে সংযোগ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি লোড নিয়েছি। তো এখানে দুইটি তার থাকবে, একটি হচ্ছে ফেজ তার, একটি হচ্ছে নিউট্রাল তার। তো মাল্টিমিটারের সরাসরি যে ফেজ তারটি আছে সেটি সরাসরি আমরা সকেট বোর্ডে যাব এবং তার যে কালো তারটি আছে সেটি হচ্ছে আমরা এই বাতির লাল তারের সাথে সংযোগ করব। যেহেতু আমাদের লাল তার নেই, আমরা কালো তারে সংযোগ করছি। আপনারা অবশ্যই ভালোভাবে কানেকশন দিবেন, কারণ লুজ কানেকশন হলে মান আসবে না। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাতির নিউট্রাল এবং হচ্ছে মাল্টিমিটারের লাইন একসাথে আমরা আপনারা দেখতে পেরেছেন। আমরা মাল্টিমিটারের একটি তার সরাসরি লাল তারটি দিয়েছি মাল্টিমিটারে, এবং মাল্টিমিটারের যে কালো তারটি আছে এটি আমরা হচ্ছে বাতির সাথে সিরিজে কানেকশন দিয়েছি, এবং বাতির যে
নিউট্রাল লাইনটি আছে সেটি, আর হচ্ছে মাল্টিমিটার লাল তারটি আমরা এখন সকেটে ঢোকাবো। আপনারা দেখবেন আমরা সকেটে ঢোকাচ্ছি। তো আমরা সকেটে ঢুকিয়েছি, তো আপনারা দেখতে পেলেন সাথে সাথে বাতি জ্বলেছে, এবং আপনারা মাল্টিমিটারে খেয়াল করে দেখুন এখানে 0.44 এম্পিয়ার একটি রেটিং দেখাচ্ছে, অর্থাৎ আমরা এই লোডের মধ্যে দিয়ে 0.44 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো আমরা এইভাবে হচ্ছে মাল্টিমিটারের মাধ্যমে আমরা কারেন্ট মাপতে পারি। তো আমরা যেহেতু এটা প্যারালাল কানেকশন দিয়েছি, আমরা সিরিজ কানেকশন দিয়েও দেখতে পারি। আপনারা সবসময় মনে রাখবেন অ্যাম্পিয়ারের মিটারের সাথে লোডটি সবসময় সিরিজে কানেকশন হবে, কারেন্ট মাপার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই যে মাল্টিমিটারটি কাজ করেছি, তো আমরা এই মাল্টিমিটার দিয়ে মূলত ভোল্টেজ, ডিসি ভোল্টেজ মেপেছি, হ্যাঁ, এসি ভোল্টেজ মেপেছি, তারপরে হচ্ছে আমরা এসি কারেন্ট মেপেছি, আমরা কন্টিনিউটি মেপেছি এবং ক্যাপাসিটর মেপেছি, এবং আমরা রেজিস্ট্যান্স মেপেছি। এই মাল্টিমিটারটি মূলত অ্যাভোমিটার বলা হয়, যা দিয়ে অ্যাম্পিয়ার, ভোল্টেজ এবং ওহম এই তিনটি মাপা যায়। আপনারা যে এখন দ্বিতীয় মিটারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অ্যানালগ মাল্টিমিটার। এই অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে আপনারা এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স ও ডিসি কারেন্ট মাপতে পারবেন। তো আমরা এই পর্যায়ে এই অ্যানালগ মিটারের সাহায্যে এসি ভোল্টেজ মেপে দেখাবো। তো আপনারা যে দেখতে পাচ্ছেন এসি ভোল্ট, এখানে আমরা 250-এর সিলেকশন পয়েন্টে ধরে রাখবো, তারপরে হচ্ছে আমরা সকেট বোর্ডে ঢুকিয়ে দেখব ঠিক আছে কিনা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেটিং, তো এখানে এই যে 250 ভোল্ট যেহেতু আমরা নিয়েছি সিলেকশন পয়েন্ট, তাই আমাদেরকে যে নিচের যে স্কেলটি রয়েছে 0, 50, 100, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 250 সিলেকশন পয়েন্টে আছে এসি ভোল্টে। তো তাই জন্য এখানে আমরা মাল্টিমিটারের, অ্যানালগ মাল্টিমিটারের যে নিচের যে স্কেলটি রয়েছে 50, 100, 150, 200 এবং 250 যে স্কেলটি আছে সেই স্কেলটি ব্যবহার করব। তো আমরা এখন লাইন দিয়ে দেখব ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 200-এর পরে 200 এবং 250-এর যে মাঝের স্কেলটি রয়েছে তার বরাবর আছে। তো আমরা বুঝতে পারছি যে 225 ভোল্ট দেখাচ্ছে বা 225 ভোল্টের কাছাকাছি। তো আপনারা একুরেট মানটি হিসাব করে নেবেন। তো আমরা এখন হচ্ছে ডিসি ভোল্ট আপনাদেরকে মেপে দেখাবো। এই মাল্টিমিটারের সাহায্যে আপনারা 0.25 থেকে শুরু করে 1000 ভোল্ট পর্যন্ত ডিসি মাপতে পারবেন। একটি পেন্সিল ব্যাটারি নিচ্ছি। তো আমরা সাধারণত জানি পেন্সিল ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট। তো তার মাপার জন্য আমাদেরকে সিলেকশন পয়েন্টটিকে 1.5 থেকে একটু বেশি নিতে হবে। যেহেতু এখানে 2.5 একটি নব রয়েছে সেখানে রাখবো। তো এই 2.5টি আমরা কীভাবে হিসাব করব তা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে 0 থেকে 250-এর যে স্কেলটি রয়েছে সেই স্কেলকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা হচ্ছে 2.5 পেয়ে যাব। তার মানে অর্থাৎ এই যে এখানে 250 আছে তাকে 100 দ্বারা ভাগ করলে এটি হবে 2.5 2 1.5 1 0.50। তো আমরা একটি ব্যাটারি মেপে দেখাচ্ছি। তো আপনারা স্কেলে দেখতে পাচ্ছেন এখানে 1.5-এর কাছাকাছি গিয়েছে, হ্যাঁ 1.5-এর উপরে আছে। তো বোঝা যাচ্ছে যে এই পেন্সিল ব্যাটারিটির ভোল্টেজ হচ্ছে 1.5। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 150 স্কেলের উপরে আছে। এই যে 150-এর উপরে আছে দেখতে পাচ্ছেন। এই যে 150-এর উপরে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা 1.5 এই ভোল্ট এর ভোল্ট। তো আমরা আরেকটি ব্যাটারি মেপে দেখাচ্ছি। এটি হচ্ছে 9 ভোল্টের ব্যাটারি। আমরা একটি 12 ভোল্টের ব্যাটারি মেপে দেখাবো। যেহেতু এখানে 12 ভোল্টের সিলেকশন পয়েন্ট নেই, তা আমরা তার থেকে বেশি 50-এর সিলেকশন পয়েন্টটি নিয়ে নিচ্ছি। তো এখানে 3টি স্কেল আছে, তার মধ্যে 2 নম্বর যে স্কেলটি আছে সেটি হচ্ছে 0, 10, 20, 30, 40, 50। তো সেই স্কেলটি আমরা লক্ষ্য করব। তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে
10-এর উপরে আছে এবং 15 নিচে আছে, তার মাঝামাঝি অবস্থানে আছে, তার মানে আমরা বুঝতে পারছি এটি 12 ভোল্ট। তারপরে আমরা যদি একজ্যাক্ট বলি তাহলে 12.42 ভোল্ট। হ্যাঁ, 12.4 ভোল্ট। তো এই মুহূর্তে আমরা রেজিস্ট্যান্স মেপে দেখাবো। তো এই অ্যানালগ মাল্টিমিটার দিয়ে কারেন্ট মাপা যায়, তবে সেটা হচ্ছে ডিসি। যেহেতু আমাদের কাছে ডিসি লোড নেই বা ডিসি লোড নেই, তাই আমরা মেপে দেখাচ্ছি না। এই মুহূর্তে আমরা হচ্ছে রেজিস্ট্যান্স মেপে দেখাচ্ছি। তো রেজিস্ট্যান্স মাপার ক্ষেত্রে তো এই মুহূর্তে আমরা হচ্ছে রেজিস্ট্যান্স মাপবো। রেজিস্ট্যান্স মাপার জন্য এই যে আপনারা এই স্কেলটি দেখতে পাচ্ছেন, X1 থেকে শুরু করে X10। X অর্থাৎ হচ্ছে আপনারা এখানে X1 ধরবেন বা X10 যাই ধরুন না কেন, তা মেজারিং স্কেলের যা মান আসবে তাকে গুণ দিলেই আমরা সঠিক মানটি পেয়ে যাব। আমরা এই মুহূর্তে রেজিস্ট্যান্স মাপবো। তো রেজিস্ট্যান্স মাপার জন্য আমাদের এখানে যে সিলেকশন পয়েন্টগুলো রয়েছে তা হচ্ছে X1 থেকে X10-কে। তো এখানে X10 রেখে আমরা এখানে যে মানটা আসবে তার সাথে 10 গুণ দিলে আমরা সঠিক মানটি পেয়ে যাব। এতক্ষণ আমরা যে ডিসি ভোল্টেজ মেপেছি সব শুরু হয়েছে 0 থেকে বাম থেকে ডান দিকে, আর এখন যে আমরা রেজিস্ট্যান্স মাপবো তার স্কেল সবসময় ডান থেকে বাম দিকে হয়। আপনারা এটি অবশ্যই খেয়াল রাখবেন। তো আমরা X10 সিলেকশন পয়েন্টে রেখে এখন এই যে উপরের 0 থেকে ডান থেকে যে বাম দিকের উপরে স্কেলটি আছে সেটি খেয়াল করব। তো আমরা প্রথমে আমরা হচ্ছে মিটারকে অ্যাডজাস্ট করে নিব, অর্থাৎ এই মিটারটিকে আমরা শূন্যর কাটায় নিয়ে যাব। এই যে ধরে এই যে একটি নব আছে সেটিকে ঘুরিয়ে শূন্যতে নিয়ে নিলাম। শূন্যতে নিয়ে আমরা ছেড়ে দিব। যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা শূন্য হয়েছে। তো আমরা এবার একটি রেজিস্ট্যান্স বাতি নিলাম, তার রেজিস্ট্যান্স নির্ণয় করব। আপনারা দেখতে পাচ্ছেন বাতির রেজিস্ট্যান্স 0 পয়েন্ট সামথিং। এটা মিটারের একটু সমস্যা রয়েছে, তাই আপনারা নিজেরা কখনো সঠিক মিটারের সাহায্যে আপনারা সঠিক মানটি দেখতে পাবেন। তো একটু মিটারের ইররের কারণে মানটি হয়তো দেখাচ্ছে না। তো আপনারা দেখতে পেলেন আমরা এই অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স মেপে দেখানো হলো। আপনারা এখন যে তৃতীয় মিটারটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ক্লিপ অন মিটার। এই ক্লিপ অন মিটারের সাহায্যে আমরা কারেন্ট পরিমাপ করে দেখাবো। তো ক্লিপ অন মিটারের একটি বিশেষত্ব হচ্ছে ক্লিপ অন মিটারের সাহায্যে আমরা তার না কেটে সরাসরি কারেন্ট পরিমাপ করতে পারবো। তার জন্য আমাদেরকে এখানে ক্লিপ অন মিটারের যে 600 অ্যাম্পিয়ার রয়েছে সেই সিলেকশন পয়েন্টে নিব। তারপর আমরা একটি লোড কানেকশন দিয়ে এই ক্লিপ অন মিটারের সাহায্যে আমরা মেপে দেখাবো। তো আমরা 600 অ্যাম্পিয়ার সিলেকশন পয়েন্টে রেখেছি। তো এখন আমরা একটি লোড সংযোগ করব। আপনারা দেখতে পাচ্ছেন একটি আমরা লোড সংযোগ দিয়েছি। তো আমরা এই যে ক্লিপ অন মিটার আছে, তো সেই ক্লিপ অন মিটারের ক্লিপ দিয়ে আমরা তারের ভিতরে রাখবো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো সরি, আপনারা অবশ্যই 600 অ্যাম্পিয়ারে সিলেকশন করে এখানে সিলেকশন পয়েন্ট রয়েছে, সেই সিলেকশন পয়েন্টের মাধ্যমে আপনারা ডিসি এবং এসি ভালো করে দেখে নেবেন। তো সিলেক্ট পয়েন্টের মাধ্যমে এই যে আমরা এসি করে নিলাম। তো এসি করার পর এখানে যে দুইটি তার আছে, আমরা চাইলে দুইটি তার দিয়েও মাপতে পারি, কিন্তু আমাদের বৈদ্যুতিক নিয়ম অনুসারে আমরা সবসময় ফেজ তার দিয়ে আমরা কারেন্ট পরিমাপ করব। 0.3 অ্যাম্পিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই বাতিটির মধ্যে দিয়ে 0.3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এই ক্লিপ অন মিটারের বিশেষত্ব হচ্ছে আমরা তার না কেটেই আমরা কারেন্ট পরিমাপ করতে পারলাম। তো এই ক্লিপ অন মিটার দিয়ে আমরা আরও ভোল্টেজ, রেজিস্ট্যান্স, তারপরে ক্যাপাসিট্যান্স আমরা নানাবিধ
কিছু পরিমাপ করতে পারি, তা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এখন হচ্ছে আমরা ভোল্টেজ পরিমাপ করে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা ভোল্টেজ, তো সেই ভোল্টেজ সিলেকশন করে আমরা হচ্ছে এখানে ডিসি দেখতে পাচ্ছেন। তো আমরা এখন ডিসি পরিমাপ করে দেখি, ডিসি ভোল্টেজ। তো আমরা একটি ব্যাটারি নিলাম, ব্যাটারি দিয়ে পরিমাপ করলে আমরা দেখতে পাচ্ছি 6.82 ভোল্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্লিপ অন মিটার দিয়ে আমরা ভোল্টেজও পরিমাপ করতে পারলাম। তারপরে আমরা এখন এই সিলেক্ট বাটনের মাধ্যমে আমরা হচ্ছে এসি ভোল্টেজ পরিমাপ করে দেখব। আমরা সরাসরি ক্লিপ অন মিটারটি প্যারালালে সংযোগ করছি, তাহলে আমরা ভোল্টেজ পেয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে 212 ভোল্ট পাচ্ছি। তো এটা হচ্ছে আমরা এসি ভোল্টেজ পেয়েছি। তো এখন এছাড়াও আমরা এই ক্লিপ অন মিটারের মাধ্যমে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে পারবো। আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের কারেন্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। তো আমরা এখন আপনারা এই ক্লিপ অন মিটারের সাথে ফ্রিকোয়েন্সি মেপে দেখাচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ক্লিপ অন মিটারের মাধ্যমে বাংলাদেশের ফ্রিকোয়েন্সি পেলাম 50 হার্জ। তো আমরা এই ভোল্টেজ মাধ্যমে আমরা ডিসি ভোল্ট, এসি ভোল্ট এবং এই ফ্রিকোয়েন্সি মাপলাম। এখন আমরা এরপর উপরের যে সিলেকশন পয়েন্টটি আছে তার মাধ্যমে আমরা হচ্ছে রেজিস্ট্যান্স, কন্টিনিউটি, ডায়োড এবং ক্যাপাসিট্যান্স এই 4টি জিনিস মাপতে পারবো। তো শুরুতে হচ্ছে আমরা সিলেকশন পয়েন্টটি দিলাম, সেটি হচ্ছে রেজিস্ট্যান্সের। আমরা যদি একটি বাতি নেই, এই যে বাতিটি নিয়েছি, আমরা দেখতে পাচ্ছি বাতির রেজিস্ট্যান্স হচ্ছে 65.3 ওহম, অর্থাৎ এই বাতিটির রেজিস্ট্যান্স হচ্ছে 65.3 ওহম। তো আমরা এখন রেজিস্ট্যান্স মাপলাম। এখন আমরা সিলেকশন পয়েন্টের মাধ্যমে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউটি। আমরা যদি কন্টিনিউটি মাপতে চাই, আমরা দুইটা তার একত্রে করলে দেখতে পাচ্ছি বাজারটি পেস হয়েছে। তো আমরা আরেকটি প্রোবসের কন্টিনিউটি টেস্ট করে দেখি। দেখতে পাচ্ছেন আপনারা বাজারটি পেস করছে, অর্থাৎ এই তারের কন্টিনিউটি ঠিক আছে। তো আমরা সিলেক্ট বাটনের মাধ্যমে এখন আপনারা দেখতে পাচ্ছেন ডায়োড, যেহেতু আমাদের কাছে ডায়োড নেই তাই আমরা ডায়োডটি পরীক্ষা করছি না। তো আমরা এই ওহম, এখন ক্যাপাসিটরও মাপা যায়, আপনাদেরকে ক্যাপাসিটর মেপে দেখাচ্ছি। এই যে ক্যাপাসিটর, তো যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ ধরে রাখবো, ধরে রাখলে আমরা পাচ্ছি 2.562 মাইক্রোফ্যারাড। অর্থাৎ আমরা এই ক্লিপ অন মিটারের মাধ্যমে আমরা ক্যাপাসিট্যান্স মাপতে পারছি। যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা হচ্ছে মোটরের ক্যাপাসিটর। এটি মূলত 25 মাইক্রোফ্যারাডের। তো এখানে 24.83 দেখাচ্ছে, তার মানে ক্যাপাসিটরটি মোটামুটি ঠিক আছে। তো আপনারা দেখতে পেলেন আমরা এই ক্লিপ অন মিটারের সাহায্যে মূলত আমরা তার না কেটে কারেন্ট পরিমাপ করি। তাছাড়াও আমরা আরও মাল্টিফাংশন, এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, ওহম, তারপর হচ্ছে কন্টিনিউটি, ডায়োড এবং ক্যাপাসিটর এবং ফ্রিকোয়েন্সি, এই সব কিছু আমরা পরিমাপ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা যে মিটারটার ব্যবহার শিখব এটা হচ্ছে একটা ওয়াট মিটার। ওয়াট মিটার দিয়ে সাধারণত বৈদ্যুতিক লোডের পাওয়ার পরিমাপ করা হয়, এটা আপনারা সবাই জানেন। এই ওয়াট মিটারের ব্যবহার এবং এটাতে কি কি পরিমাপ করা যায়, কিভাবে পরিমাপ করতে হয়, তার বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি। এই যে মিটারটা দেখতে পাচ্ছেন, এই মিটারের এখানে দেখতে পাচ্ছেন ওয়াট মিটার লেখা। হ্যাঁ, এখানে পাওয়ার, ফাংশন, হোল্ড এবং রেকর্ড 4টা বাটন আছে। এছাড়া এখানে 4টা পোর্ট আছে। একটা হচ্ছে এখানে লেখা পাওয়ার সোর্স, অর্থাৎ মেইন যে লাইনটা আসবে এই লাইনটা এই দুইটা লাইনে ঢুকবে, আর বাকি যে দুইটা লাইন থাকবে এই দুইটা লাইন হচ্ছে লোডে চলে যাবে। তো এই দুইটাকে আমরা কি করব, এই মিটারের
এই যে দুইটা প্রোবস আছে, এই প্রোব দুইটাকে আমরা দুই পাশে কানেক্ট করে দিব। দুই পাশে কানেক্ট করে দিব। এরপর আমরা মিটারটাকে অন করব। এই যে আমরা পাওয়ার বাটনটা কিছুক্ষণ চেপে ধরে রাখলে মিটারটা অন হবে। আচ্ছা, মিটারটা অন হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে ডাব্লিউ লেখা, ঠিক আছে। আমরা যদি লাইটটা জ্বালিয়ে দিই, এখানে লেখা আছে ডাব্লিউ আর এখানে লেখা আছে পিএফ। এটা হচ্ছে ওয়াট যখন আমরা পরিমাপ করবো, এটার সাথে যে কী পরিমাণ পাওয়ার ফ্যাক্টর লস আছে এই জিনিসটাও আমরা দেখতে পাবো। আর এইখানে যে ফাংশন যে বাটনটা আছে, এটাতে যদি আমরা চাপ দিই, এখানে কত ভোল্ট আছে এবং পাশাপাশি কত অ্যাম্পিয়ার আছে এই জিনিসটাও আমরা ক্লিয়ারলি দেখতে পাবো। তো শুরুতে আমরা এই যে দুইটা প্রোবস আছে, সোর্সের যে দুইটা লাইন আছে এখানে কানেক্ট করলাম। এখন আমরা এখান থেকে একটা বাতি নিলাম, এটা হচ্ছে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, এটা রেজিস্টিভ লোড। তো আমরা জানি রেজিস্টিভ লোডের পাওয়ার ফ্যাক্টর সাধারণত 1 হয়। তো এইখানে আমরা কি করব, এই লোডটাকে এই যে দুইটা প্রোবস আছে এখানে সংযোগ করে দিব। তো এখানে সংযোগ করে দিই যে কোনো দুইটা টার্মিনালের ভিতরে। একটা সংযোগ দিলাম আর একটা সংযোগ দিলাম, যে আমাদের সংযোগ করা শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই যে এই দুইটা প্রোবস আছে, এই প্রোবস দুইটা অর্থাৎ সোর্সের যে লাইনটা আছে, এই যে দুইটা কেবল আমরা সোর্সের সাথে কানেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা সোর্সের সাথে এটা কানেক্ট করলাম, সকেটে সরাসরি দিয়ে দিলাম আর কি, সোজা বাংলা কথায়। এখন এখানে কানেক্ট আছে, এই যে বাতিটা জ্বলতেছে, ঠিক আছে। জ্বলার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত 233 ভোল্ট 0.46 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। এখন এই জিনিসটাকে এখানে আমরা যদি ওয়াট দেখতে চাই, এই ফাংশন একবার চাপ দিব। ফাংশনে চাপ দিলে দেখতে পাচ্ছেন এই বাতিটা 100 ওয়াটের একটা বাতি। এই বাতিটা ওয়াট নিচ্ছে হচ্ছে 100 ওয়াট এবং এটার পাওয়ার ফ্যাক্টর খুবই ভালো, 1.00 পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা অন্য আরেকটা বাতি, যেটা 60 ওয়াটের একটা বাতি, আমরা পরিমাপ করে দেখব যে আসলে এটা 60 ওয়াট আছে কিনা। তা এই যে এখানে একটা ছোট বাতি আছে, এটা আমরা পরিবর্তন করছি। হ্যাঁ, আপনার প্রোবসটা আবার কানেক্ট করেন। এই যে কানেক্ট হলো, এই যে দেখতে পাচ্ছেন আপনারা 60 ওয়াটের যে বাতিটা আছে এটা 63 ওয়াট দেখাচ্ছে এবং পাওয়ার ফ্যাক্টর দেখাচ্ছে 1.00। এখন যদি আমরা এটা কারেন্ট ভোল্টেজ দেখতে চাই, দেখতে পাচ্ছেন আমাদের লাইনের ভোল্টেজ খুবই ভালো, 233 ভোল্ট দেখাচ্ছে, 233.3, এবং কারেন্ট দেখাচ্ছে 0.27 অ্যাম্পিয়ার। তো আশা করি বুঝতে পেরেছেন এটার কানেকশন কীভাবে করতে হবে। এবং এই পাশে একটা হোল্ড বাটন আছে, এই হোল্ড বাটন দিয়ে আপনি চাইলে এটা ডাটাটা হোল্ড করে রাখতে পারেন। এরপরে যদি আপনারা এটা খুলে ফেলেন, লাইন খুলে ফেললেও এই ডাটাটা হোল্ড অবস্থায় থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত ওয়াট মিটার, এটা দিয়ে টোটাল কি মাপা যায়। এটা দিয়ে আপনারা এই হোলটা ছেড়ে দিলাম, এটা দিয়ে আপনার ওয়াট মাপতে পারবেন, পাশাপাশি পাওয়ার ফ্যাক্টর দেখতে পারবেন এবং এটার সাহায্যে আপনারা ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার পরিমাপ করতে পারবেন। কারণ পরিমাপের নিয়মটা হচ্ছে এই দুই কর্নারে যে দুইটা লাইন থাকবে, এই দুইটা হচ্ছে সোর্স, অর্থাৎ সরাসরি ফেজ এবং নিউট্রাল তার সংযোগ হবে। আর এই যে দুইটা মাঝখানের দুইটা যে পয়েন্ট আছে, এই দুইটা থেকে সরাসরি লোডে চলে যাবে। হতে পারে সেটা বাতি, হতে পারে ফ্যান, অথবা আপনি পুরো বাড়ির লাইন যদি চেক করতে চান তাহলে এই মিটার দিয়ে করতে পারেন। কিন্তু মনে রাখবেন এটা সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনি পরীক্ষা করতে পারবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। ইনসুলেশন টেস্টার বা মেগার, এই যে এটা মূলত হচ্ছে 1000 ভোল্ট পর্যন্ত, 1000 ভোল্ট এবং 1000 মেগা ওহম পর্যন্ত আমরা পরিমাপ করতে পারবো, ঠিক আছে। এখন এটা হচ্ছে একটা ডিসি জেনারেটর, এটার ভিতরে দেখেন একটা স্কেল প্লেট আছে, স্কেল প্লেটের ভিতরে এই যে এখানে দেখেন জিরো থেকে শুরু করে এই যে দেখেন এখানে কত আছে 1000 মেগা ওহম, এই যে মেগা ওহম পর্যন্ত আমরা পরিমাপ করতে পারবো। তো সাধারণত এই যে এটার একটা হাতল আছে, এই হাতলটাকে আমরা যদি মিনিটে 120 বার ঘুরাই তাহলে একটা রিডিং দিবে। আর এটা যখন আমরা হাতলটা ঘোরাবো তখন এই যে দেখতে পাচ্ছেন যে এটার যে পয়েন্টারটা আছে, কাটা যেটা, এই পয়েন্টারটা ইনফিনিটিতে চলে আসে, মানে অনেক হাই রেজিস্ট্যান্স দেখায়, ঠিক আছে। এক হাতে ধরেন, আচ্ছা, এটা অনেক হাই রেজিস্ট্যান্স দেখায়।
এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা এটা যখন আমি ঘোরাচ্ছি এটা তখন অনেক হাই রেজিস্ট্যান্স দেখায়। তো এইটা পরিমাপের নিয়ম হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এটার একটা ই টার্মিনাল আর একটা হচ্ছে এল টার্মিনাল। এই যে পিছন সাইডে আমরা যদি আপনাদেরকে দেখাই, হ্যাঁ এই এই যে দেখা এখানে ই লেখা আছে, হ্যাঁ এটা হচ্ছে ই টার্মিনাল, আর এখানে লেখা আছে, সরি এটা হচ্ছে এল টার্মিনাল, এল, আর এখানে আছে ই টার্মিনাল। অর্থাৎ এল টার্মিনাল এবং ই টার্মিনাল এই দুইটা টার্মিনালের সাহায্যে আমাদেরকে রিডিং নিতে হয়, ঠিক আছে। তো তো এইটা দিয়ে কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়, পাশাপাশি এটা দিয়ে আমরা যে কোনো কিছুর কন্টিনিউটিও পরীক্ষা করতে পারবো, নিরবিচ্ছিন্নতা টেস্ট যেটাকে বলে। তো আমরা একটা বাতির কন্টিনিউটি পরীক্ষা করে দেখি, পাশাপাশি আমরা এটাকে ঘুরাই। এইটার ভিতরে আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই যে দুইটা প্রোবস আছে এটা দিয়ে কিন্তু ভোল্টেজ জেনারেট হয়। সো আপনারা যদি কেউ এটা হাত দিয়ে ধরেন তাহলে নিশ্চিত এটাকে শক করবে আপনাদেরকে। এই যে এটাকে আমি ঘুরাচ্ছি, এই যে দেখেন এটা জিরোতে চলে আসছে, হ্যাঁ এটা জিরোতে আসছে, তার মানে হচ্ছে ছেড়ে দেন, ছেড়ে দিলে আবার এটা হাই রেজিস্ট্যান্স দেখাচ্ছে, তার মানে হচ্ছে এই বাতিটা ভালো আছে। যদি কন্টিনিউটি ভালো থাকে তাহলে এটা সরাসরি জিরোতে চলে আসবে, পার্টটা কি হবে জিরোতে দিবে, ঠিক আছে। আমার হাতে যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মাল্টি ফাংশনাল মিটার। এটা দিয়ে সাধারণত ভোল্টেজ, অ্যাম্পিয়ার এবং ফ্রিকোয়েন্সি দেখা যায়। আমরা মূলত এই মিটারটাকে অ্যাম্পিয়ার মাপার ক্ষেত্রে ব্যবহার করি বেশি। তো এটাকে অনেকে প্যানেল ইন্ডিকেটরও বলেন, প্যানেল মিটারও বলেন, বিভিন্ন নামে ডাকা হয় এটাকে। এইটা দিয়ে কারেন্ট পরিমাপ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন দুইটা টার্মিনাল, এই দুইটা টার্মিনালে একটা ফেজ এবং একটা নিউট্রাল লাইন সাপ্লাই দিতে হয়। অর্থাৎ এই লাইনটা নিয়ে সে মিটারটা অন হবে। কিন্তু কারেন্ট যখন আপনি পরিমাপ করতে যাবেন, কারেন্ট পরিমাপ করতে গেলে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা সিটি কয়েল, এই সিটি কয়েলের ভিতর দিয়ে আপনার কারেন্টের যেই লোডের কারেন্ট আপনি মাপবেন, ওই লোডের যে ফেজ তারটা আছে ওই ফেজ তারটা এটার ভিতর দিয়ে আপনাকে নিতে হবে, নিলে তাহলেই আপনি এটা পরিমাপ করতে পারবেন। তো আমরা আপনাদেরকে এটাকে কানেকশন করে এবং কারেন্ট পরিমাপ করে দেখাবো। তো চলুন শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা বাতি আছে, আমরা আমাদের ডেমনস্ট্রেশনের সুবিধার্থে এই বাতিটা কি পরিমাণ কারেন্ট নিচ্ছে এই জিনিসটাকে আমি পরিমাপ করে দেখাবো। তো শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, এই যে মিটারে এই যে দেখতে পাচ্ছেন দুইটা যে টার্মিনাল আছে, এই দুইটা টার্মিনালে একটা কালো তার একটা লাল তার, দুইটা ফেজ তার, মানে একটা ফেজ তার একটা নিউট্রাল তার আমরা সংযোগ করেছি। সংযোগ করে এটাকে সরাসরি আমি কানেক্ট করে দিয়েছি এই যে দেখেন আমাদের সকেটে। আর এইখানে যে বাতির যে লাইনটা আছে, বাতির একটা ফেজ এবং একটা নিউট্রাল, এই নিউট্রাল তারটা আমরা সরাসরি সকেট থেকে নিয়ে এসে বাতিতে সংযোগ করে দিছি, হ্যাঁ। আর এই যে এটার যে ফেজ লাইনটা আছে, এই যে ফেজ তারটা এটা যদিও কালো তার দিয়ে দেখানো হয়েছে, এটা লাল তার দেওয়ার দরকার ছিল। তো এইখানে যে সিটি কয়েল আছে, এই সিটি কয়েলের ভিতর দিয়ে আমরা এই যে ফেজ তারটা আছে এই ফেজ তারটাকে নিয়ে বাতিতে সংযোগ করে দিচ্ছি। এখন আমরা এই লাইনটা যদি অন করি, বাতিটা জ্বলার সাথে সাথে আমরা এটার রিডিংটা দেখতে পাবো। তাই আমরা শুরু করি, সুইচটা অন করেন, এই যে সুইচ অন করলাম, এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাতিটা জ্বলতেছে। আর এইখানে আমি আমাদের ইন্ডিকেটরটা আপনাদেরকে দেখাই, যে একটু আমি ফোকাস করে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 235-34 ভোল্ট দেখাচ্ছে, হ্যাঁ। আর কারেন্ট দেখাচ্ছে 1.1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখানে 1.1 অ্যাম্পিয়ার, 234 ভোল্ট, এবং সাথে একটা জিনিস দেখাচ্ছে সেটা হচ্ছে 50 হার্টজ। তো এই মিটারটা সংযোগ করার নিয়মটা আশা করি বুঝতে পেরেছেন। এইখানে একটাতে ফেজ তার একটা নিউট্রাল তার কানেকশন করবেন, এবং যেই লোডের কারেন্ট আপনারা মাপবেন, মনে করেন আপনি যদি পুরো বাড়ির কারেন্ট মাপেন, তাহলে আপনার বাসার ভিতরে যে মেইন ফেজটা ঢুকবে ওই ফেজটা, অর্থাৎ মিটারের পরে সার্কিট ব্রেকারের পর থেকে আপনি যে ফেজটা আছে এই ফেজটা যদি এই সিটি কয়েলের ভিতর দিয়ে নেন, এই যে এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বের হয়ে লোডে চলে যাবে, তাহলে আপনারা টোটাল কারেন্টটা পরিমাপ করতে পারবেন। এটা হচ্ছে সংযোগের নিয়ম। ধন্যবাদ সবাইকে। এটা খুব পপুলার একটা ডিজিটাল মাল্টিমিটার, এটা সানোয়া ব্র্যান্ডের, এটা জাপানি একটা ব্র্যান্ড। এটা দিয়ে আপনার ভোল্টেজ পরিমাপ করতে পারবেন,
ডিসি ভোল্ট, এসি ভোল্ট এবং সাথে রেজিস্ট্যান্সও পরিমাপ করতে পারবেন। এছাড়া ডায়োড, ট্রানজিস্টর, তাছাড়া আপনার কোনো কিছু কন্টিনিউটি দেখতে পারবেন, ক্যাপাসিটর পরিমাপ করতে পারবেন। এটার এক্সট্রা একটা বিশেষ গুণ হচ্ছে এটা দিয়ে আপনি ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে পারবেন। এছাড়াও এটা দিয়ে আপনারা কারেন্ট পরিমাপ করতে পারবেন, যদি এটা খুব সামান্য পরিমাণ রেঞ্জে কারেন্ট পরিমাপ করা যায়, মাত্র 400 মিলি অ্যাম্পিয়ার। এটা আপ টু আপনার এসি এবং ডিসি 600 ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারবেন। তো এটা নাম হচ্ছে সানওয়ার ডিজিটাল মাল্টিমিটার। এটা খুবই ভালো একটা মিটার। আপনারা এটা যদি বাজার থেকে কেনেন, বাংলাদেশের আপনারা গুলিস্তান থেকে কিনতে পারবেন, স্টেডিয়াম মার্কেটে আছে অ্যাভেলেবেল, দাম 2500 টাকা নেবে। আমরা মিটার সম্পর্কে সবাই জানি। মিটারে এই যে দুইটা প্রোব দেখতে পাচ্ছেন, একটা লাল এবং একটা কালো, একটা পজিটিভ প্রোব, একটা নেগেটিভ প্রোব। তো শুরুতে আমরা এখানে দুইটা সোর্স, যে জিনিসটা পরিমাপ করব সেটা হচ্ছে ভোল্টেজ। এখানে দুইটা ভোল্টেজ আছে, একটা হচ্ছে ডিসি এবং এসি। তো ভোল্টেজ পরিমাপ করতে গেলে আমাদেরকে প্রথমে এটা হচ্ছে সিলেক্টর নব। সিলেক্টর নবটাকে ভোল্টেজে রেঞ্জে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে কিছু নব দেখতে পাচ্ছেন আপনারা। যদি আমরা এখন সিলেক্ট করার পরে কি আছে, ডিসি ভোল্টেজে আছে, ডিসি ভোল্টেজে, যে ডিসি ভোল্টেজের সাইন অটো মানে হচ্ছে অটোমেটিক 600 ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারবেন। এরপরে যদি আমরা মনে করি যে না, আমরা এখন ডিসি পরিমাপ করবো না, এসি ভোল্টেজ পরিমাপ করবো, তাহলে আমরা এই যে সিলেক্ট যে বাটনটা আছে এটাতে একবার প্রেস করলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এসি সাইন চলে এসেছে। তো এসি সাইনের পর এই যে রেঞ্জ লেখা একটা বাটন আছে, সেটাতে চাপ দিলে যে এখানে যে দশমিকটা দেখতে পাচ্ছেন, এই দশমিকটা ডানে বামে মুভ করবে। আমরা অনেক সময় ক্ষুদ্র মানের প্রয়োজন হয় ক্যালকুলেশন করার ক্ষেত্রে, আবার অনেক সময় তো প্রয়োজন হয় না। তো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের বেশি ক্ষুদ্র মান লাগে, আমরা এই দশমিকটাকে এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবো। এখন যদি আমরা পরিমাপ করি তাহলে আমাদের কোনো দশমিকের মান আসবে না। এই যে এখন দিলে দশমিকের পর 1 ঘর দেখাবে, এখন দশমিকের পর 3 ঘর পর্যন্ত আমরা মান পাবো। হোল্ড বাটন, যে কোনো ডাটাকে যদি আমরা মাপ নেওয়ার পরে এটাকে মিটারের ডিসপ্লেতে ধারণ করে রাখতে চাই তাহলে হোল্ড করব। আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বাটনের, আপনারা ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে পারবেন। এই যে ফ্রিকোয়েন্সি হার্টজ দিয়ে এখান থেকেও সরাসরি আপনারা হার্টজে চাপ দিলে সরাসরি এখন পরিমাপ করতে পারবেন। আপনাদের এই সিলেক্টর নবটাকে আবার চেঞ্জ করে ফ্রিকোয়েন্সির ঘরে আনতে হবে না। তো শুরুতে আমরা দেখি যে আমরা দুইটা ভোল্টেজ পরিমাপ করব, একটা হচ্ছে ডিসি ভোল্টেজ, তো আরেকটা হচ্ছে এসি ভোল্টেজ। শুরুতে আমরা এই যে ডিসি ভোল্টেজটা পরিমাপ করি। ডিসি ভোল্টেজের জন্য আমাদের একটি ব্যাটারির দরকার। এই যে আমাদের কাছে একটা ব্যাটারি আছে। এই ব্যাটারিটা আসলে কত ভোল্টের এটা গায়ে লেখা নাই। তো এটা যদি আমরা দেখতে চাই তাহলে মিটার থেকে মেপে বের করতে পারবো। আরেকটা বড় বিশেষ সুবিধা হচ্ছে যে আমাদের মিটারটা অটো রেঞ্জ হওয়ার কারণে আমাদেরকে কোনো রেঞ্জ সিলেক্ট করে নিতে হবে না। তো আমরা শুরুতে ব্যাটারির নেগেটিভ পজিটিভে যদি আমরা না চিনি সেক্ষেত্রেও আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা এখানে একটা টার্মিনাল ধরবো আর এখানে একটা টার্মিনাল ধরবো। ধরার পরে যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা দেখাচ্ছে 2.881 ভোল্ট। দশমিকের পরে অনেক ঘরে নিয়েছি আমরা, একটু রেঞ্জটা কমিয়ে দিই। দশমিকের পরে আমরা 1 ঘর মান নেব, 2 ঘর নিলাম। দশমিকের পরে 2.87 ভোল্ট। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা হচ্ছে পজিটিভ, তার মানে ব্যাটারি এটা পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ প্রোবস, এটা ব্যাটারি নেগেটিভ টার্মিনাল। আমরা যদি এটাকে উল্টা ধরতাম, উল্টা ধরলে এখানে আমাদের নেগেটিভ একটা এই যে মাইনাস চিহ্ন চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ধরা হয় নাই, এই যে 2.87 ভোল্ট। তো এখন যদি আমরা ডিসির পর এসি পরিমাপ করতে চাই, আমরা একটা এসি সোর্সে আমাদের মিটারটাকে নেব, তার আগে আমাদের সিলেক্ট বাটনটা অবশ্যই চাপ দিয়ে নেব, হয়তো বা মিটারটা পুরো যেতে পারে। তারপর এখন আমরা একটা এসি সোর্সের ভিতরে যদি আমরা মিটারটাকে প্রবেশ করাই, আপনারা এখানে মিটারটাকে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এসি 229.6 ভোল্ট দেখাচ্ছে। তো এটা আমরা শিখে ফেললাম যে এখানে কিভাবে আমরা এসি এবং ডিসি ভোল্ট পরিমাপ করব। এরপরে যে অপশনটা আছে এটা দিয়ে আপনারা রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবেন। এটা সিলেক্ট করার সাথে সাথে প্রথমে যেহেতু রেজিস্ট্যান্সের সাইন আছে, তাহলে প্রথমে রেজিস্ট্যান্সের ঘরটাই সিলেক্ট হবে। এখন আমরা এটাকে সিলেক্ট করার পর এই যে একটা রেজিস্ট্যান্স আমার হাতে আছে, এটার মান আমরা জানি না, কিভাবে বের করব। তো রেজিস্ট্যান্স পরিমাপ করার ক্ষেত্রে একটা টার্মিনালকে আমরা ভালো করে মিটারের যে কোনো একটা প্রোবের সাথে পেঁচিয়ে নেব, তারপর আরেকটা থেকে টেনে আমরা মান নেব, হাত দিয়ে ধরে নেব।
সরি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 21.6 দেখাচ্ছে। যদি আমরা এটা কালার কোড নির্ণয় করি তাহলে এটা 22 ওহমসের একটা রেজিস্টার, যেহেতু এটার 5% টলারেন্স আছে এই জন্য 21.3 ওহমস একটা মান দেখাচ্ছে। আর রেজিস্ট্যান্স মাপার ক্ষেত্রে নেগেটিভ বা পজিটিভ কোনো নাই, আপনি যে কোনো দিকে এটা টার্মিনাল সংযোগ করে আপনি পরিমাপ করতে পারবেন। আর মাপার সময় যেন 2 হাতের স্পর্শ মিটারে না আসে, তাহলে কিন্তু মানটা একটু এলোমেলো দেখাবে বা আপনার বডি রেজিস্ট্যান্সটা এটার ভিতরে চলে আসবে, সেক্ষেত্রে আপনি অ্যাকুরেট মান নাও পেতে পারেন। আচ্ছা, এরপরে যদি আমরা কি আছে সিম্বলটা, এটা হচ্ছে একটা ডায়োডের সিম্বল। আমাদের রেজিস্ট্যান্স পরিমাপ করা শেষ হলো। এখন আমরা পরের যে ঘরটা আছে এটাকে দেখবো, যেটা হচ্ছে ডায়োডের। এটা ডায়োডের ঘরে নিতে হলে আমাদেরকে সিলেক্ট বাটন একবার প্রেস করতে হবে। সিলেক্ট বাটন দেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডায়োডের যে সিম্বলটা আছে এটা চলে এসেছে। এই যে ডায়োডের দুটি টার্মিনাল আছে, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। আমরা জানি যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। তো আমরা মিটার ধরার পরে যে একটা মান দেখাচ্ছে 458 ভোল্ট। পরবর্তীতে আমরা যখন এটাকে ঘুরিয়ে ধরবো টার্মিনালটা, তখন এটার ভিতরে কোনো মান দেখাবে না, যদি না দেখায় তাহলে আমাদের ডায়োডটা ভালো আছে, আর যদি মান দেখায় তাহলে ডায়োডটা খারাপ। এটা আমরা সবাই জানি। এখন পরবর্তী ঘরে কি আছে, আমাদের একটা কন্টিনিউটি টেস্ট করার জন্য একটা সাউন্ড এর বা অ্যালার্ম বা বাজারের একটা সিম্বল আছে। তো এটাকে আমরা যদি পরিমাপ করতে যাই, মনে করি আমার কাছে একটা রিলে কয়েল আছে, এই যে একটা ছোট্ট রিলে দেখতে পাচ্ছেন আপনারা। রিলের এই দুটি টার্মিনাল হচ্ছে কয়েল। এখন রিলে কয়েল অনেক সূক্ষ্ম চিকন তারের প্যাচ থাকে, তো এটাকে ভালো আছে কি খারাপ আছে এটা আমরা বুঝতে গেলে আমরা এটাকে অ্যালার্ম বা বাজারের ঘরে সিলেক্ট করবো। এটা 12 ভোল্টের রিলে, 12 ভোল্টের রিলে বিধায় এটাকে আমরা এখানে পরীক্ষা করতেছি। আমরা এই টার্মিনালে একটা ধরবো এবং এই টার্মিনালে একটা ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 115 ওহম একটা মান দেখাচ্ছে এবং পাশাপাশি একটা সাউন্ড দিবে। সাউন্ড না দেখালেও চলবে, যেহেতু এটার রেজিস্ট্যান্স আছে একটু বেশি। এছাড়াও আমাদের কাছে যে এটা ইলেকট্রনিক সার্কিটের রিলে, এটার এই দুটো টার্মিনাল কয়েল আমরা জানি। এই দুটোতে যখন আমরা পরিমাপ করব এটা দেখাবে, একটা মান দেবে। এখন আমরা যদি কমন টার্মিনালে ধরি তাহলে এটার এন ও এনসি যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে তারপরে আমরা এটা পরিমাপ করব। এটা আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ দেখাচ্ছে, প্লাস একটা সাউন্ড করতেছে। যদি বাজারে আমরা রাখি মিটারের টার্মিনাল, এই মিটারের সিলেক্টর সুইচটা রাখার পরে যে বাজারের সিম্বলটা আসার পরে আমরা যখন এই যে একটা কমন টার্মিনাল, এটা হচ্ছে রিলের, আর নর্মালি ক্লোজ কোনটা আছে সেটা আমরা জানি না। পরিমাপ করতে গেলে এই যে ভিতর থেকে যখন আমরা ধরবো তখন এটা একটা সাউন্ড করবে, প্লাস একটা মান দেখাবে এটার কত হোমস রেজিস্ট্যান্স আছে বা এটা কন্টিনিউটি আছে কিনা। ওকে, এটা আমরা দেখলাম। এর পরবর্তীতে যে টার্মিনালটা আছে এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর পরিমাপ করার জন্য। আমরা একটা ফ্যানের ক্যাপাসিটর নিলাম। ফ্যানের ক্যাপাসিটরটা গায়ে লেখা আছে 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। তো এটা ভালো কি খারাপ এটা পরিমাপ করতে গেলে আমরা প্রথমে আমাদের সিলেক্টর নবটিকে যে এই ওহমের রেঞ্জে সিলেক্ট আনবো, আনার পরে এই রেঞ্জ বাটন চাপ দিয়ে যে দেখবেন NF লেখা আছে, এটা মনে হচ্ছে ন্যানো ফ্যারাড, অর্থাৎ ক্যাপাসিটরের ঘরটাতে আমরা চলে এসেছি। এই ক্যাপাসিটরের দুই টার্মিনালে আমরা ধরার সাথে সাথে এটা একটা মান দেখাবে। এখানে দেখাচ্ছে 2.555 মাইক্রোফ্যারাড। এই ক্যাপাসিটরটার মান হচ্ছে 2.5 মাইক্রোফ্যারাড, অর্থাৎ ক্যাপাসিটরটি ভালো আছে, যেটা অ্যানালগ মিটার দ্বারা বা অ্যানালগ মাল্টিমিটার দ্বারা আপনারা পরিমাপ করতে পারবেন না। অ্যানালগ মাল্টিমিটার শুধু ভালো কি খারাপ এটা দেখায়, কিন্তু ক্যাপাসিটরের মাইক্রোফ্যারাড বা মান কত আছে বা ক্যাপাসিটেন্স কতটুকু আছে সেটা দিকে দেখায় না। তো এখন পরবর্তীতে আমাদের যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির। আমরা এটাকে যদি এখানে সিলেক্ট করি হার্টজ, হার্টজ হচ্ছে ফ্রিকোয়েন্সির একক। তো আমরা এটা সরাসরি যে দুইটা প্রোবস আছে, এই দুইটা আমাদের এসি যে সাপ্লাই লাইন আছে বা সকেট আছে, এটা সরাসরি ফেজ এবং নিউট্রালের মধ্যে সংযোগ করে দিলে আমাদের বাসাবাড়ির ফ্রিকোয়েন্সি দেখাবে। আমরা দেখি কত আছে আমাদের বাসার ফ্রিকোয়েন্সি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে 49.73 হার্টজ। তো এরপর যেটা আছে এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। এটা আমরা আজকে পরিমাপ করব না। আপনি যদি কারেন্ট পরিমাপ করতে চান সেক্ষেত্রে মিটার টার্মিনাল দুটো সিরিজে সংযোগ করতে হবে লোডের সাথে। তো আজকে
এই পর্যন্তই ছিল। আমরা আশা করি যে আপনাদের আর কোনো সমস্যা নেই। তো ধন্যবাদ সবাইকে। এখন যে আপনারা মিটারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এনার্জি মিটার। এটি মূলত একটি সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। এখানে 4টি প্রান্ত দেখতে পাচ্ছেন আপনারা। এই দুটি প্রান্ত হচ্ছে সোর্স কানেকশন এবং এই দুটি প্রান্ত হচ্ছে লোড কানেকশন, অর্থাৎ এই দুটি প্রান্ত দিয়ে আমরা ইনপুট দিব এবং এই দুটি প্রান্ত দিয়ে আমরা আউটপুট দিব। তো এই প্রথম যে প্রান্তটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোর্স কানেকশনের ফেজ লাইন, আর এটি হচ্ছে নিউট্রাল লাইন। আর এই আউটপুট অথবা লোড কানেকশানের এটি হচ্ছে নিউট্রাল লাইন আর এটি হচ্ছে ফেজ লাইন। তো এখন আমরা একটি বাতি জ্বালিয়ে বৈদ্যুতিক বিল পরিমাপ করব। প্রথম ধাপ হচ্ছে এই তারের ইনসুলেশন ছিঁড়তে হবে, তারপর হচ্ছে টুইস্ট করতে হবে। তো প্রথমে আমরা তারের ইনসুলেশন খুলে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা নির্দিষ্ট পরিমাপে ইনসুলেশন ছুলে নিচ্ছি। এই যে আমরা ইনসুলেশন ছুলে নিলাম। তো আমরা আরেকটি তার নিউট্রাল তারের ইনসুলেশন ছুলে নিব। তো ইনসুলেশন ছোলার পরে দ্বিতীয় ধাপটি হচ্ছে টুইস্ট করা। তো এটা যদি টুইস্ট করা হয়ে যায় আমরা আরেকটি তার টুইস্ট করে নিব। এটা আমরা কেটে সমান করে নিচ্ছি। আমরা এই এনার্জি মিটারে সর্বনিম্ন আমরা 4 RM এর তার ব্যবহার করতে পারবো, তার চেয়ে কম দেওয়া যাবে না। তো আপনার এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা নিউট্রাল লাইনেরও তারের টুইস্ট করে নিয়েছি। তো এখন আমরা হচ্ছে আমাদের যে তৃতীয় ধাপটি আছে সেটি হচ্ছে তারকে ডাবল ভাঁজ দিতে হবে যদি তার চিকন হয়ে থাকে। মোটা তার হলে আপনারা ডাবল প্যাচ না দিলেও চলবে। আপনারা এই দুটি তার হচ্ছে এখন এই যে যেহেতু লোড সেকশন, এটা তো লোড সেকশনে অবশ্যই মনে রাখবেন যে লোড সেকশনের এই যে প্রান্তটি আছে এই প্রান্তটি দিয়ে হচ্ছে আমরা হচ্ছে ফেজ যে লাইনটি আছে সেটি সংযোগ করব। তো এখানে যে চতুর্থ ধাপ আছে, প্রথমে হচ্ছে আমরা এই মিটারের স্ক্রুগুলো খুলে নিতে হবে। তো মিটারের স্ক্রুগুলো খোলার পরে হচ্ছে আমরা এই তারটি ঢোকাবো। তো আপনারা আসলে এই দুটি স্ক্রু আগে খুলে নেবেন, তারপরে হচ্ছে এই তারটি ঢোকানোর পরে দুটি স্ক্রুই আপনাদেরকে টাইট দিতে হবে যেন কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন না হয়ে যায় টান দিলে। তো আমরা দ্বিতীয় স্ক্রুটি টাইট দিয়ে নিচ্ছি। এখানে আপনারা অবশ্যই তার লাগানোর সময় স্ক্রুয়ের মধ্যে খেয়াল রাখবেন যে এই তারের ইনসুলেশন যেন স্ক্রুয়ের নিচে না পড়ে। তো আমরা এবার নিউট্রাল লাইনটি কানেকশন দিয়ে নিচ্ছি। ভালোভাবে স্ক্রুগুলো টাইট দিতে হবে। তো আমাদের লোড সেকশনের কানেকশন দেওয়া হয়ে গেছে। এখন আমরা হচ্ছে সোর্স
সেকশনের যে লাইনটি আছে সেটি ইনসুলেশন খুলে নিব। আপনারা ইনসুলেশন এভাবে খুলে এভাবে চাইলেও টুইস্ট করতে পারেন। তো আমরা এবার হচ্ছে ফেজ লাইনটি টুইস্ট করে নিব। আমাদের ফেজ লাইনের টুইস্ট করা প্রায় শেষ। তো এই তারটি আমরা আবার ডাবল ভাঁজ দিয়ে নিব। আমাদের টুইস্ট করাও শেষ, ভাঁজ দেওয়া শেষ। এখন আমরা হচ্ছে জয়েন দিব। তো এখন হচ্ছে আমরা সোর্স প্রান্তে নাটগুলো আগে খুলে নিব। দুইটি স্ক্রু খুলে নিব। তো এখন আমরা স্ক্রুগুলো টাইট দিয়ে দিব তারটি প্রবেশ করিয়ে। আপনারা স্ক্রু টাইট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন দুইটি স্ক্রুই ভালোভাবে টাইট হয়। আর 2 নাম্বার স্ক্রুর উপর যেন কোনোভাবেই তারের ইনসুলেশন না পড়ে, এই দুইটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে স্ক্রু টাইট দেওয়ার সময়। তো আমরা এখন নিউট্রাল লাইনের স্ক্রুটির লাইনটি দিয়ে দিচ্ছি। তো আমাদের নিউট্রাল লাইনটিও লাগানো হয়ে গেছে। তো আপনারা দেখতে পেয়েছেন এটা সোর্স অংশ এবং এটা লোড অংশ। আমাদের 4টা কানেকশানই দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা সকেটের মধ্যে লাইন দিয়ে সরাসরি পরিমাপ করে দেখাবো। হ্যাঁ, আপনাদেরকে এই স্ক্রুগুলো টাইট দেওয়ার পরে আপনারা অবশ্যই তার টেনে দেখবেন যেন কোনোভাবে না খুলে আসে। যদি খুলে আসে তাহলে বুঝতে হবে যে স্ক্রুগুলো তার ভালোভাবে স্ক্রুর সাথে লাগেনি। আপনারা খুব ভালোভাবে টান দিয়ে দেখবেন যেন ছিঁড়ে কিনা, খুলে আসে কিনা। প্রথম থেকে বলেন, টান দিয়ে দেখবেন খুলে আসে। তো আপনারা অবশ্যই স্ক্রু লাগানোর পরে তারগুলো ভালোভাবে টান দিয়ে দেখবেন
যেন তার খুলে আসে কিনা। যদি খুলে আসে তাহলে আপনারা বুঝতে হবে যে আপনার দুইটি স্ক্রু ভালোভাবে টাইট দেওয়া হয়নি। তো এখন আমরা সংযোগ দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কিলো ওয়াট আওয়ার, এটার মাধ্যমে হচ্ছে বৈদ্যুতিক বিল পরিমাপ করা হয়, যাকে ইউনিট বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এমডি কিলো ওয়াট, অর্থাৎ এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড ওয়াট। এটার মাধ্যমে বোঝা যায় যে আমরা সর্বোচ্চ কত এমডি কিলো ওয়াট, এটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এখানে সর্বোচ্চ কত। এখানে দেখতে পাচ্ছেন এমডি কিলো ওয়াট, এটার মাধ্যমে আমরা ম্যাক্সিমাম ডিমান্ড ওয়াট, অর্থাৎ আমরা সর্বোচ্চ কত ওয়াট ব্যবহার করেছি সেটা বোঝা যায়। এখানে মিটারের আরও কিছু স্পেসিফিকেশন আছে, যে এখানে যে একটি ইন্ডিকেটর লাইট আছে সেটি হচ্ছে 1600 ইম্পালস পার কিলো ওয়াট আওয়ার, অর্থাৎ এখানে প্রতি 1 কিলো ওয়াট আওয়ারে এই ইন্ডিকেটর লাইটটি 1600 বার জ্বলবে। আপনারা এখন যে মিটারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ডিজিটাল টেকোমিটার। এই মিটারটার মূল কাজ হচ্ছে আপনার আরপিএম পরিমাপ করা, অর্থাৎ কোনো কিছুর ঘূর্ণন গতি পরিমাপ করার জন্য আমরা এই মিটারটি ব্যবহার করে থাকি। তো এটি দিয়ে বেশ কিছু ফাংশন আছে যেগুলো পরিমাপ করা যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আরপিএম। এটা যদি কর্নারে থাকে তাহলে আপনারা আরপিএম মাপতে পারবেন। এটা হচ্ছে কন্টাক্টের মাধ্যমে, এই যে একটা কন্টাক্ট পয়েন্ট আছে, এই কন্টাক্ট পয়েন্টের মাধ্যমে আপনারা আরপিএমটা পরিমাপ করতে পারবেন। আর এছাড়া এখানে দেখেন আরও কিছু পয়েন্ট আছে, যেমন মিটার পার মিনিট। এটা হচ্ছে প্রতি মিটারের পার মিনিটে কতবার এটা কত মিটার অতিক্রম করবে এটা দেখাবে। আরেকটা হচ্ছে এর পরেরটা হচ্ছে গিয়ে ফিট পার মিনিট। হ্যাঁ, এটার কাজ হচ্ছে প্রতি মিনিটে কত ফিট সে অতিক্রম করবে। এরপরে আরেকটা আছে আরপিএম, যেটা হচ্ছে কি আপনার ফটো সেন্সরের মাধ্যমে আপনারা পরিমাপ করতে পারবেন। এই যে এখানে একটা বাতি আছে, এই যে একটা লাইট জ্বলে দেখতে পাচ্ছেন, ফটো সেন্সর আছে। এই ফটো সেন্সরের মাধ্যমে আপনারা এটা পরিমাপ করতে পারবেন। এই যে এটাতে যদি আপনারা চাপ দেন, এটা চাপ দিলে এখানে একটা সুইচ আছে, এই সুইচটা দিয়ে মূলত হচ্ছে রিডিং নেয়। এই রিডিংয়ের সুইচটা চাপ দিলে এখানে একটা ফটো সেন্সর থেকে আলো বের হবে। এই আলোর মাধ্যমে যে আলো দেখতে পাচ্ছেন, এই আলোর মাধ্যমে আপনারা যদি কোনো কিছুর ভিতরে যে ঘূর্ণায়মান কোনো অবজেক্ট এটাকে ধরেন, তাহলে এটার ভিতরে একটা রিডিং আসবে। ঠিক আছে? তো শুরুতে আমরা যে এটার যে আরপিএম আছে, আরপিএমটা পরিমাপ করে দেখি কন্টাক্টের মাধ্যমে। এটা এখানে দিলাম, দেওয়ার পরে আমরা কি করব, এই যে মনে করেন এই যে মোটরটা ঘুরতেছে, এই ঘূর্ণায়মান মোটরে এখানে যদি আমরা এটাকে ধরি, এই যে আপনাদেরকে যদি একটু ফোকাস করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই যে মোটরের আরপিএমটা সে দেখাচ্ছে যে 227 আরপিএম বা 47 আরপিএম এটা উঠতেছে। ঠিক আছে? এবার যখন রিডিং নেওয়ার সময় আমরা এবার বাটনটা চাপ দিব, যে পাশের যে বাটনটা আছে এটা টিপ দিয়ে ধরে রেখে তারপরে কিন্তু রিডিং নিতে হবে, অন্যথায় কিন্তু রিডিং আসবে না। ঠিক আছে? আর এটা হচ্ছে ফটো সেন্সরের মাধ্যমে, এটা যদি আপনি রিডিং নিতে চান তাহলে সেক্ষেত্রে খালি এখানে টিপ দিয়ে ধরে আলোতে এখানে একটা লাইট দিলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা লাইট দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে 188 রিডিং দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা আলোর মাধ্যমে একটা রিডিং নেওয়ার চেষ্টা করতেছি, এই যে 188। তার মানে হচ্ছে আপনি ফটো সেন্সরের মাধ্যমে পারবেন, এবং এটার যে কন্টাক্ট আছে, কন্টাক্ট পয়েন্ট বা টাচ পয়েন্ট, এটা যদি মোটরে ধরেন এটার মাধ্যমে আপনি রিডিং নিতে পারবেন। তো এটাই ছিল আজকে এই পর্যন্তই টেকোমিটারের। তো টেকোমিটারের পিছনের অংশে কী থাকে আপনাদেরকে একটু দেখাই। দেখেন এটার পিছনে যে 4টা ব্যাটারি আছে শুধুমাত্র পাওয়ার দেওয়ার জন্য, আর এই পাশে একটা সিলেক্টর নব আছে, যেটা দিয়ে আপনি কি পরিমাপ করবেন সেটা দেখার জন্য। এই যে দেখেন আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে আরপিএম, এটা হচ্ছে কন্টাক্টের মাধ্যমে মাপার জন্য, আর এখানে যে আরপিএমটা আছে এটা হচ্ছে ফটো সেন্সরের মাধ্যমে মাপার জন্য। এই যে এখানে লেখা আছে ফটো এবং কন্টাক্ট টেকোমিটার, আর এটা মডেল নাম্বার হচ্ছে এটা
আর রিডিং নেওয়ার সময় অবশ্যই এই পাশের যে বাটনটা আছে এটা চাপ দিয়ে ধরতে হয়, চাপ দিয়ে ধরলে তখনই শুধুমাত্র রিডিংটা শো করে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। তার নাম হচ্ছে মাল্টিমিটার, অ্যানালগ মাল্টিমিটার। তার নাম হচ্ছে ক্লিপ অন মিটার।